রেস্টুরেন্ট বা 5 তারা হোটেলে নয়, জন্মদিন পালন হাসপাতালের ব্লাড ব্যাংকে। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জন্মদিন, এই দিনটি প্রত্যেকের কাছেই একটু অন্যরকম, একটু স্পেশাল। প্রত্যেক বাবা মাই চায় তাদের সন্তান তাদের প্রিয় মানুষদের সাথে এই দিনটি আনন্দে কাটাক। তাই প্রিয়জনদের সাথে রেস্টুরেন্ট বা 5 তারা হোটেলে বসে ঘটা করে কেক কেটে এই দিনটি উদযাপন করা হয়। আবার অনেক সন্তানই তার বন্ধু বান্ধবের সাথে পার্কে গিয়ে এই দিনটি আনন্দে কাটায়। কিন্তু ব্যারাকপুর মহকুমার অন্তর্গত তালপুকুরের পাল পরিবার অর্থাৎ তাপস এবং বৈশালী পালের একমাত্র সন্তান উজ্জ্বর্ষী পাল 17 জানুয়ারি 19 বছরে পা দিয়ে তার জন্মদিন পালন করল একেবারে অন্যরকম ভাবে। সকালে বাবা মাকে সাথে নিয়ে বাড়ির পাশেই অবস্থিত ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে চলে আসে সে নিজেই। সেখানে ভর্তি থাকা 240 জন রোগীর মধ্যে নিজ হাতে ফল ও মিষ্টি বিতরণ করেন। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। তারপর সোজা চলে যায় হাসপাতালের ব্লাড ব্যাংকে। সেখানে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রক্তদান করেন মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে। সায়েন্স নিয়ে পড়াশোনা করার সময় বুঝতে পারলাম যে রক্ত কতটা ভাইটাল জিনিস। এবার আমি চিন্তা করলাম যে অন্যরা তো নিজের জন্মদিন বা বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করে, সেরকম আমি আমার জন্মদিনে রক্তদান করাটাকে বেটার কাজ হিসেবে। আমি যখন 9-10-এ উঠেছিলাম তখন থেকে বুঝতে পেরেছিলাম যে রক্ত জিনিসটা কতটা ভাইটাল। আসলে একটু রক্তের জন্য অনেক মানুষেরই ডেথ হয়ে যায়। আর যখন আমি দেখলাম যে রক্ত দান করার ক্রাইটেরিয়াগুলো এরকম আছে, সেগুলো যখন ফুলফিল আমি আগের বছর দিতে চেয়েছিলাম, কিন্তু আগের বছর আমার শরীর খারাপ ছিল, সে আমি দিতে পারিনি। তাই এবছর থেকে স্টার্ট করলাম। আমি চাইবো পরের বছরগুলোতে আমি দিতে পারি। যতদূর সম্ভব রক্ত দান করা উচিত, কেননা রক্ত মানুষের জীবনে খুব ভাইটাল জিনিস। এবং রক্ত দান, অনেকের একটা মিসকনসেপশন আছে যে রক্ত দান করলে হয়তো শরীরে রক্ত কমে যাবে, আমাদের অসুস্থতা আসতে পারে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। রক্তদান করার 3-4 মাস পরে আবার রক্তে যে রক্তটা দান করা হয়েছে সেটা আবার ফিল আপ হয়ে যায়, ব্লাডের নিয়ে থেকেই তৈরি করে ফেলে। তাই রক্ত দান করার মধ্যে কোনো খারাপ ব্যাপার নেই। তাই রক্তটা সবারই দান করা উচিত। আর কোনো রকম অ্যাডিকশান বা নেশা দিকে না যাওয়া উচিত। আর এই রক্তদান করার পিছনে আমার অন্যতম একজন আইডল আছেন, তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি তার শরীরে কোনো রকম ট্যাটু করাননি, সেজন্য তিনি রক্ত দিতে পারেন, সেজন্য আমি তার থেকে অনুপ্রাণিত হয়েছি। বাবা স্বাস্থ্যকর্মী ও মা একজন শিক্ষিকা। ছোটবেলা থেকেই সে তার বাবাকে দেখেছে রক্তদান আন্দোলনের সাথে সামিল হতে। এরই পাশাপাশি নিজে রহরা বিবেকানন্দ মিশন থেকে ক্লাস 12 পাশ করে বর্তমানে ফরেনসিক নিয়ে পড়াশোনা করছে। এমতো অবস্থায় সে যে স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত তা বলাই বাহুল্য। অন্তত এমনটাই মনে করেন তার বাবা তাপস পাল। ছোটবেলা থেকে ও দেখে এসছে বাবাও এই সামাজিক কাজকর্ম করে, ও সেইভাবেই হয়তো ইন্সপিরেশন ওর মধ্যে হয়েছে, আমি জানি না হয়েছে কিনা, কিন্তু হয়তো বা হয়েছে। ও 9-10 থেকেই আমার কাছে বায়না করতে যে বাবা আমিও রক্ত দেবো, রক্ত খুব অপরিহার্য, মানুষের তো এটা তো কোথাও তৈরি হয় না, এটা মানুষ না দিলে মানুষ বাঁচবে না। আমি বললাম ঠিক আছে তোমার বয়স হোক তারপরে দেবে। তো বায়না করে এই 18তম বছর যখন ও অ্যালাউড হলো আর কি রক্তদান সম্বন্ধে, তখন ও আজকে থেকেই ওই রক্তদান শুরু করলো। ও বলছে প্রত্যেক বছর, এবং ওর বন্ধু বান্ধব আনুষঙ্গিক সমস্ত লোকজনকে ও মানে উৎসাহ প্রেরণা দেবে যাতে রক্তদান করে মানুষ। তাতে কিছু মানুষ হয়তো বাঁচবে, কিছু মানুষের সাহায্য হবে, এটাই ওর চিন্তাধারা। এবং ও আজকে থেকে নয়, ক্লাস 5 থেকে ও বিভিন্ন দুস্থ অঞ্চলে, দুস্থ জায়গায়, যেমন স্ট্রিট বেগার আমাদের স্টেশন বা মুখ বধির সংস্থা, এইরকম বিভিন্ন জায়গায় ও
খাদ্য দান করে, এইভাবে ওর জন্মদিনটাও পালন করে। এবছরে ঠিক করলো বিএনএস হসপিটালে রক্ত দেবে এবং বিএনএস হসপিটালের সমস্ত পেশেন্টদের ফল সামগ্রী বিতরণ করবে। কত পেশেন্টকে দেওয়া হল? যত পেশেন্ট এখানে ভর্তি আছে আনুমানিক 240 জন মতো ভর্তি আছে। উজ্জ্বর্ষীর মা শিক্ষিকা হলেও রক্তদান নিয়ে নানা সময় নানা কাজ করেছে। উজ্জ্বর্ষীও সেই ছোট্ট বয়স থেকেই তাই বাবা মাকে দেখে ছোটবেলা থেকেই তার ইচ্ছা হয় রক্তদান করার জন্য, কিন্তু তাকে তার পরিণত বয়সে এসে রক্তদান করতে দেখে মা বৈশালী বোস পাল নিতান্তই খুশি। ও তো ছোট থেকে ওর বাবাকে তো দেখেই এসেছে, বিভিন্ন রক্তদান শিবির প্রায় প্রতিটা রবিবারই ওর বাবা বিভিন্ন জায়গাতে রক্তদান শিবিরের জন্য যায় বা অন্যান্য সব জায়গাতে ডাকাও হয়। আমি নিজেও ছোটবেলা থেকে মানে একটু ওরই বয়স থেকে আমার আমাদেরই একটা বন্ধু সংস্থা ছিল, সেখানে আমরা নিজেরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। আমি নিজেও বহুবার ব্লাড দিয়েছি। আর ও চাইতো যে এরকম রক্ত দেবো, বয়স হোক তুমিও দেবে। তো আজকে কিছুদিন আগেও নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে মা এবারে আমি ব্লাড দেবো, বিএনএস হাসপাতালেই দেবো, সরকারি জায়গাতে দেওয়াই ভালো। আর এখানে যত পেশেন্ট আছে সেখান তাতে কিছু দেবো আর কি। জন্মদিনটা এভাবে সেলিব্রেট করাটা আমাদের জন্য তো খুবই আনন্দ, এবং ও যেটা ভাবতে পেরেছে এটা ভেবেই ভালো লাগছে। হয়তো বা না বলে দিলেও ও নিজের ভেতর থেকে আমাদের দেখেই হয়তো এসেছে। আমার বাবাকে তো দেখেই, আমি হয়তো এখন আর সেভাবে এরমভাবে যুক্ত নই, কিন্তু আমার সমর্থন তো অবশ্যই আছে। করোনার সময়তেও আমরা যেমন করেছি কিছু সাহায্য, ও নিজের ওর যে টাকা পয়সা জমানো ছিল সেখান থেকে আমি কাউকে একটু কিছু দেবো, আমি ঠিক আছে আমরা দিই, দরকার হলে তোমার থেকে নিয়ে আমরা দেবো। মানে এটাও ভেতরে ভেতরে হয়তো তৈরি হয়ে আছে সেটা থেকে। আজকে যখন নিজে থেকেই বললো, এটা তো আনন্দেরই বিষয়। সবার বন্ধু বান্ধব সকলেই এটা। বৌদি, আপনি তো মানুষ গড়ার কারিগর, শিক্ষিকা, কি বার্তা দেবেন সমাজকে? অবশ্যই সমাজকে তো এই বার্তা দেওয়া উচিত, প্রত্যেকেই যদি অন্তত এইভাবে তার সন্তানকে উদ্বুদ্ধ করতে পারে তাহলে প্রতি বছরই বেশ অনেক, যারাই 18 কি 19 এরকম কৈশোরে পা দেবে, তারা যদি আজকে এই কাজটাতে এগিয়ে আসে তাহলে আমাদের আর ওই বিজ্ঞাপন দিয়ে রক্ত দিন বা জীবন বাঁচান গান গেয়ে কোনো কিছু করেই করতে হবে না। সকলের ঘরে ঘরেই যদি এরকমভাবে সন্তানরা উদ্বুদ্ধ হয় তাহলে অন্তত এই রক্তদানের সংকটটা থাকবে বলে তো বোধ হয়। 17 জানুয়ারি সকাল 11:30 উজ্জ্বর্ষী পাল তার 18তম জন্মদিনে হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করে তারপর ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করে। তার মত যে যুব সমাজের কাছে এক অভিনব বার্তা দিল, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। সমাজে যুব সমাজ যদি এইভাবেই নিজের জন্মদিনে রক্তদান করে চলে তাহলেই আগামী দিনে রক্ত সংকট দূর হবে এই বাংলা থেকে, তা বলাই বাহুল্য। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।